গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ঈদ, তো সকলকে জানাই শুভ ঈদ মোবারক। মানে কি বলবো, এটা শুভ বললাম, আমাদের তো সব কিছুতে শুভই বলতে হয়। তো যাই হোক, ঈদের দিনটাও সবাই খুব ভালো করে মজা করো, কারণ বছরেই একটা দিন, সবাই খুব ভালো করে এনজয় করো। তো যাই হোক, আজকে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে হরলিক্স নিয়ে বসেছি, কারণ চা খাওয়া আমি এখন প্রায় বলতে গেলে ভুলেই গেছি, কারণ শরীর খারাপ হওয়ার পর থেকে আমি চা স্কিপ করে দিয়েছি, সেই জায়গায় এখন হরলিক্স অ্যাড হয়েছে। তো যাই হোক, আজকে সোমবার আর আজকে সৌরভ আসবে, তো সেই জন্য মাও আজকে অনেক তোড়জোড় করছে রান্নাবান্না এই সমস্ত কিছু। তো আস্তে আস্তে করে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম, ভাবলাম কি আগে ব্লগটাকে স্টার্ট করি, তারপরে বাদ বাকি যা যা হবে না হলে সবটাই শেয়ার করবো, কারণ এই ব্লগ স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে যায়। তারপরে কী হয় বলো তো, মানে ক্লিপিং সেইভাবে তোলাই হয় না, ব্লগটাও হচপচ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ব্লগটাকে স্টার্ট করি, তারপরে যা যা কাজ করা আছে সেগুলো করবো। তো আমার স্নান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তো মা ওদিকে রান্নাবান্না করছে, আজকে মা জামাইয়ের জন্য স্পেশাল শুক্তো বানাচ্ছে। অ্যাকচুয়ালি ও সৌরভ শুক্তো খেতে খুব পছন্দ করে, ঠিক আছে। ওকে বাঙালিয়ানা খাবার দাবার বেশি দিলে ও বেশি সেটাকে পছন্দ করে, মানে অন্য টাইপের ধরো চাইনিজ বলো কি এই বলো, তো সব কিছুর মধ্যে থেকে ও হয়তো শুক্তোটা চুজ করবে। মানে দেখো কী বলে, চাইনিজ বলো বিরিয়ানি বলো এই সমস্ত জিনিস তো আমরা সবসময় খাই, কিন্তু বাঙালিয়ানা খাবারগুলো আমাদের সবসময় খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, তো সেই কারণে মা বললো তাহলে থাক, আজকে আমি তাদের সত্যি মানে এমনিতেও আমাদের কারো শরীর ঠিক নেই, তো সেই জন্য অত রিচ খাবার কিছু খাচ্ছি না। তো সেই জন্য হালকা পাতলা করে একটু চিকেন করবে আর মাছ করছে, তার সাথে শুক্তো করছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী করছে না করছে সবটাই, তারপর বাদবাকিটা মানে চেষ্টা করছি শেয়ার করার। আর আমি না এখন এক নাগালে বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশি কথা বললেই না মনে হয় কি মাথার মধ্যে কীরকম একটা ঘোরে, কীরকম একটা কী মানে করতে থাকে। তো এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি, তো আশা করছি আর কয়েকদিনের মধ্যে হয়তো ফিট হয়ে যাব। তো চলো তার আগে দেখাই। তোমার শুক্তো হয়ে গেছে? আজকে কি কি করেছো? হ্যাঁ, আজকে কি আজকে করেছি ডাল, চাটনি, মটর বলে বরবটি ভাজা, আর হচ্ছে শুক্তো, মাছ আর মাংস, শঙ্কর মাছ আর চিকেন। খুব ভালো। চলো, আজকে আমি এখনো পর্যন্ত স্কিন কেয়ারও কিছু করিনি, তো একটুখানি হালকা ক্রিম মেখে নিই, নাহলে না টান ধরে, এত গরম পড়ে গেছে, তাও মনে হয় যে মুখের টান ধরাটা যেন যায় না। আমি একটুখানি জাস্ট টোনার অ্যাপ্লাই করলাম, আর তারপর এখন একটু দেখি ক্রিম মাখবো। তো আমার স্কিন কেয়ার বলতে তো জানোই যে খুব শর্টের মধ্যে আমি কাজ সারি। তো যাই হোক, পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি। দেখো কী করছো? কী করছো প্রেসারে? সুপের ইয়েটা করছি, এখানে সুপটা করে রাখি। চিকেনটা করবো, মাছটা সব হয়ে গেছে, মাংসের আলুটা ভাজা হচ্ছে। ভালো। তো কিছুক্ষণ পর সৌরভ চলে আসে, তো তারপর মা একটা ডাব কেটে আমাদেরকে দিয়েছিল, তো ডাবের জল খাচ্ছিলাম বসে বসে। আর আমি বলছিলাম না যে ওখানে গিয়ে মানে আমার খাওয়া দাওয়ার একটা রুটিনই চলে এসছে, যে এটার পর এটা একটার পর একটা আমি খেতেই থাকি, মানে ফল বলো ডাবের জল বলো এগুলো চলতেই থাকে। তো যাই হোক, খুব মিস করবো এরপরে এই দিনগুলো, কারণ আজকে আমি ও বাড়িতে ফিরে যাবো। কী কী দিয়েছো? ওই যে শুক্তো দিলাম, মাছ দিচ্ছি, ডেটল গন্ধ বেরোচ্ছে। তো সন্ধ্যাবেলা আমি একটুখানি ডক্টরের কাছে গেছিলাম চেক আপ করাতে। তো সেখান থেকে ফিরে আসার পর মা ভালো করে সমস্ত খাবার দাবার প্যাক করে দিচ্ছিল এবাড়ির জন্য, কারণ এবাড়িতে বাঙালিয়ানা খাবারটা সবাই ভীষণই পছন্দ করে। তারপর আমাকে একটু স্যুপ খেতে দিয়েছিল, তো আমি বসে বসে স্যুপ খাচ্ছিলাম। কথা বলতে কি বলো তো, কালকে না আমি ভেবেছিলাম যে আসার সময় ভ্লগ করব, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কারণ এতদিন না আমি বিয়ের পরে আমি মানে প্রায় এক সপ্তাহ মতো এই প্রথমবার ছিলাম। তো আসার সময় ভীষণই কষ্ট হচ্ছিলো, খুব খারাপ লাগছিলো, তো কান্নাকাটি করে ফেলেছিলাম, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে কালকে হয়তো থাকবো, বাবাও অনেক করে বলছিল যে ও আরেকটু ফিট হোক তারপরে যাক, কিন্তু এদিকে সৌরভ বলছে যে না ঠিক আছে আমি পারবো টেক কেয়ার করতে ওর। তো যাই, আবার কিছুদিন পর আবার আসবে।
তো যাই হোক, যেটাই হোক না কেন ভীষণই মনটা খারাপ লাগছিলো, তো সেই জন্য তখন আর কিছু ব্লগ করিনি। তো ভাবলাম কি এখনই তাহলে ব্লগটাকে এন্ড করি। ওকে, তো আমি তো কালকে রাতেই এই বাড়িতে চলে এসেছি, কিন্তু সেইভাবে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। তো ভাবলাম কি এখনই কিছু কথা তোমাদেরকে বলার আছে, তো সেগুলো বলে তারপরে এন্ড করবো। এই শরীর খারাপ নিয়ে তোমরা অনেকেই অনেক মানে কেয়ার করেছো আমার। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, ফেসবুকেও অনেকে জিজ্ঞেস করেছো, ইউটিউবেও জিজ্ঞেস করেছো যে কেমন আছি না আছি, সব কিছু জানতে চেয়েছিলে। তো মোটামুটি আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এই বাড়িতে আমি এসেছি, আর সত্যি কথা বলতে এই সব কিছুর মাঝখানেও না, মানে যখন দেখি যে কিছু ভীষণ নেগেটিভ কিছু কমেন্ট আসে, তো তখন মনটা খুব খারাপ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে এই কথাগুলো আমি বলতাম না, আর নেগেটিভ ব্যাপারগুলোকেও তোমরা যারা পজিটিভ দিক থেকে দেখো ভিডিওগুলো, তো অনেকেই আমাদেরকে এটাই বলো কি যে নেগেটিভ জিনিসগুলোকে যত না মাথা ঘামাবো ততই ভালো। হ্যাঁ, ও সেটাই আমরা করে থাকি। আর এটা আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় নিজের পার্সোনাল লাইফ দেখাচ্ছি মানে, বা নিজেদেরকে মানে সেইভাবে রিপ্রেজেন্ট করছি মানে আমাদেরকে নেগেটিভ জিনিসটাকে সহ্য করতে হবে। কিন্তু তার মানে এটা নয় কি যে ভুলভাল কথাবার্তা মানুষজন বলেই যাবে, সেগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে বলবো না, ইউটিউবেই একজন রয়েছে যেটা নিয়ে বৌদিভাইও আগের দিনকার কথা বলেছে, আমি ভিডিওতে দেখেছি। তার মানে এটা নয় কি যে বৌদিভাই বলেছে মানে আমি এই কথাটা বলছি, সেটা নয়, সেটা আমি বলতাম না। কিন্তু সে দেখছি আমার ভিডিওতেও এসেও মানে তার মানে কি বলবো, তার মস্তিষ্কে কোনো রকমের কোনো সমস্যা আছে বলে কি আমার ধারণা। কারণ হচ্ছে যে কারো যদি এরকম মেন্টালিটি না হয়, মানে এরকম যদি সমস্যা না থাকে, তাহলে এরকম টাইপের কমেন্ট কেউ বলতে পারে না। কারণ আমি দেখো, আমার বাপের বাড়িতে গেছি আমি 2 দিনের জন্য, আর সত্যি কথা বলতে আমি সেভাবে না বিয়ের পরে গিয়ে থাকিও নি। আর থাকি বা না থাকি সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার যেখানে ইচ্ছা আমার সেখানে আমি থাকতে পারি, তো সেটাতে কারোর কিছু যায় আসার কথা না। তো সে একটা এমন কমেন্ট করেছে যে আমাকে নাকি ওখান থেকে মানে এই বাড়ি থেকে আমাকে ভাগিয়ে দিয়েছে, তাই জন্যই আমি ওই বাড়িতে গেছি। কেন, অসুস্থ হলে কি তোমাদের বাড়ি থেকে কি ভাগিয়ে দেয় তোমার বাপের বাড়িতে? বা তুমি যখনই তোমার বাপের বাড়িতে যাও না কেন, তখন কি তোমাকে এভাবে ট্রিট করা হয় যে ঠিক আছে চলো ওই বাড়িতেই থেকে যাও, এ বাড়িতে আসবে না? তো এরকম টাইপের কি ভাগিয়ে দেওয়া টাইপের মনে হয় তোমার সাথে সেই ট্রিটগুলো করা হয় বলেই তুমি আর মানুষজনকে ভেবে নাও যে সেই সবার সাথেই হয়তো এরকম ট্রিট করা হয়। একদমই সেই জিনিসগুলো নয়। আমি সত্যি কথা বলতে এইগুলো নিয়ে কোনো কথাই বলতাম না, আর একে তো বলা মানে বেকার। কারণ কোনো মানুষের একটা মানুষেরও ভালো দেখতে পারে না। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এখনও বলছি যে প্রত্যেক মানুষকেই ওর কিছু না কিছু খারাপ দেখতেই হবে, মানে ও কোনো কিছু ভালো দেখতে পারে না। তো আমি এটা বলি যে দেখো, যদি তোমার ভালো না লাগে তুমি ভিডিও দেখো না, কিন্তু এইসব কমেন্টগুলো করো না। আর সব থেকে এই জিনিসগুলো ভালো লাগে যে ওখানে গিয়ে যখন তোমাদের মধ্যে তোমরা যারা পজিটিভ দিক থেকে দেখছো বা পজিটিভভাবে ওকে আনসার করছো, মানে যারা হয়তো আমাকে ভালোবাসো বা ওরকে গিয়ে সেই জায়গায় মানে আসল রিপ্লাইটা করছো, তো সেখানেও তার কোনো লজ্জা নেই। মানে চামড়াটা এতটাই মোটা হয়ে গেছে যে মানে ওকে যাই বলে যাও না কেন, যাই হোক না কেন, ওকে নেগেটিভ কমেন্ট করতেই হবে। আর মানুষকে এমনভাবে উত্ত্যক্ত করবে যে মানে কি বলবো। আর নিজের তো মানে কি বলবো, নিজের আইডিটাকেও মানে অরিজিনাল রাখার তার মানে ক্ষমতা নেই। যে 2 দিন পর পর তার আইডি চেঞ্জ করে। প্রথমে ছিল SPL, তারপর হলো LPL, এরপরে আবার কোন PL হয় সেটা জানি না, কারণ এখন IPL-এর যুগ চলছে, কারণ IPL খেলা চলছে। তো এখন জানি না, কিছুদিন পর হয়তো ওর আইডিটা আমি IPL নামেও দেখতে পাবো। তো প্লিজ এই জিনিসটা করো না, কারণ IPL-টা খুব ভালো একটা খেলা, মানে ভালো একটা জিনিস। তো সেটার সাথে নিজেকে কোনোভাবে মানে জড়িও না। সত্যি কথা বলতে ভালো জিনিসের সাথে তোমাকে কখনো যায় না, কারণ তুমি এতটাই বিষাক্ত একটা মানুষ। তো এনিওয়েজ, চলো আজকে অনেক কিছু বলে ফেলার। আমার মা বাবা বলো, আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার হাজব্যান্ড বলো, সবাই আমাকে ভীষণই টেক কেয়ার করে, আর পুরো ফুল ফ্যামিলি। আমি তো বলবো আমার ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে সেইভাবেই কিন্তু ট্রিট করে। আমি মানে কোনো মানে কি বলবো, আমি যে শুধুমাত্র আমার বাবা মায়ের মেয়ে এটা আমি ভাবতে পারি না। কারণ আমার বাড়িতে প্রত্যেকটা মানুষ, মানে পিসির বাড়ি থেকে, মামা বাড়ি থেকে, মাসির বাড়ি, কাকা কাকি, জেঠু জেঠি, সবাই যারা হয়তো দূরে আছে, আসতে পারছে না দেখতে, তারাও হয়তো ফোন করে আমার খোঁজ নিচ্ছে যে আমি কেমন আছি। তো সেই ফ্যামিলিতে আমি বিলং করি। তাই এটা কখনোই ভেবো না যে আমার ফ্যামিলি দুর্বল বা আমি এমন একটা ফ্যামিলিতে রয়েছি যে আমাকে ভাগিয়ে দেবে বা কিছু, এরকম কিছু ভেবো না, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো আমি নিতে পারি না। আর একটা জিনিস হচ্ছে, আমি শ্বশুর বাড়িটাকেও সেরকমই পেয়েছি যে আমরা আর যাই হয়ে যাক না কেন, মানে এত মানে কি বলবো, পোর কোয়ালিটির হব না।
মানে তোমার যে কথাবার্তাগুলো, এই জিনিসগুলোকে একটু ঠিক করা প্রয়োজন আমার মনে হয়। আর নাহলে এখানে এই জায়গাটা যেখানে ঠিক করতে হয় সেখানকার গিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আসো, নাহলে মানে হয়তো এই লোকের যে ভালো না নেওয়াটা যে একটা যে সমস্যা না, সেটা সমস্যাটা জীবনে কোনোদিনও যাবে না। কিন্তু কিছু করার নেই। সত্যি কথা বলতে এইসব জিনিসগুলো দেখলে না মানে শরীর তো মানে যতটা খারাপ থাকে তত বেশি রাগ ওঠে। তো সেই কারণেই বললাম যে তোমার যদি দেখতে ভালো না লাগে তুমি দেখো না, তুমি স্কিপ করে দাও, আনসাবস্ক্রাইব করে দাও। একজন দুজন যদি না থাকে আমার তাতে কিছু যায় আসবে না, কিন্তু আমি যদি দুজন মানুষকে নিয়ে থাকতে চাই তারা যেন ভালো থাকে, ভালো হয়, এটাই চাই। আর এটুকুই বলবো যে আমাকে দুই বাড়ি থেকেই আমাকে যথেষ্ট ভালোবাসা দেওয়া হয়, ভালোবাসে, কারণ ওই ভাগিয়ে দেওয়া টাইপের ফ্যামিলিতে আমরা বিলং করি না। তাই এই জিনিসটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তো চলো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর দেখে নাও আমি আবার এই বাড়িতে চলে এসেছি, তো এরপর থেকে এই বাড়ির ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।